নমস্কার সবাইকে। আজ শেয়ার করছি কালী পুজোর আগের দিনের ভিডিও। জানি কালী পুজো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তবে সময়ের অভাবে কিন্তু ভিডিও এডিট করে উঠতে পারিনি। তো পুরো ব্লগটা প্লিজ দেখো, আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। সন্ধ্যাবেলা আমি আর বড়মাসি রেডি হয়ে নিয়েছিলাম, আর আগের একটা রিলে শেয়ার করেছিলাম ঠাকুরকে এবছর কিছু একটা দেবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি দেবো। আমার শোনার জন্য কিন্তু আমি ঠাকুরের কাছে বলেছিলাম, ঠাকুর আমার মনের আশা পূরণ করার জন্যই কিন্তু আমার সাধ্য মতো এই সোনার ছোট্ট একটা টিপ আমি আমার পাগলি মায়ের কাছে দিচ্ছি। তো কেবল আমি না, আমার দিদিও কিন্তু এবছর একটা টিপ দেবে ঠাকুরের কাছে। তার জন্য এ বাড়িতে চলে এলাম, দিদি জামাইবাবু আমি আর বড়মশাই মিলে চলে যাব। তবে হ্যাঁ, সোনাকেও কিন্তু নিয়ে যাচ্ছি। সোনার কিন্তু এবছর প্রথম কালী পুজো, আর সোনার জন্যই যেহেতু ঠাকুরের কাছে বলা, সোনা না গেলে তো হবেই না। তো দেখো এই যে কিন্ডার জয়টা, এটা কিন্তু আমার বাবা এনেছিল সোনার জন্য। ও তো এখন এসব কিছু বোঝে না, তবু বাবার কিন্তু মন একদম মানে না, সমস্ত কিছু জিনিসই নিয়ে চলে আসে। তো সোনা যেহেতু এটা ছিঁড়তে পারবে না, তাই আমি কিন্তু খুলে দেখছিলাম। তবে এই কিন্ডার জয়টা না, টাকা অপচয় ছাড়া কিছুই না। দেখো এটার মধ্যে কি একটা খেলনা দিয়েছে, জানি না যে এটা দিয়ে কী করা যায়। সোনা তো খেলতেও পারবে না। আর দ্বিতীয়ত ওই যে এটার ভেতর যে চকলেট, সেটা যে এত পরিমাণে কম, সোনা তো খেলোই না, আমরাই খেলাম। তো সোনা যেহেতু খেলো না, ওকে নিয়ে যাওয়া হবে, তাই মা ওকে একটু দুধ খাইয়ে দিচ্ছিল। দেখো বাবার কোলে বসে কেমন চুপটি করে দুধ খেয়ে নিচ্ছিল। তারপর কিন্তু আমি আর মা মিলে 14 প্রদীপ দিচ্ছিলাম। মা কিন্তু তখনও 14 প্রদীপ দিয়ে উঠতে পারিনি, তাই কিন্তু আমি গিয়ে বলাতে তারপরে আমি আর মা মিলে 14 প্রদীপগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু প্রদীপের থালাটা ধরেছিলাম, আর মাকে বলেছিলাম সব জায়গায় প্রদীপগুলো দিয়ে দিতে। এভাবেই কিন্তু আমাদের ঘরগুলোতে, তারপরে কিন্তু তুলসী তলায়, সব জায়গাতেই মা কিন্তু এই প্রদীপগুলো দিয়ে দিল। আমি দেখেছি অনেকেরই নাকি আছে, মানে আমি শুনেছি যে অনেকের আছে পুজোর দিনে নাকি 14 প্রদীপ দেয়। তোমাদের কোন দিন প্রদীপ দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তবে আমাদের কিন্তু পুজোর আগের দিনে 14 শাক খাওয়া হয়, আর ওই দিনই কিন্তু 14 প্রদীপও ধরানো হয়। শ্বশুরবাড়িতে কিন্তু আমি 14 প্রদীপ ধরিয়ে দিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি আমার বাপের বাড়িতে গিয়েছিলাম। তো সেখানেও কিন্তু মায়ের সাথে প্রদীপ দিয়ে নিলাম। আর এই যে সোনা না, প্রদীপটা নিয়ে নিতে খুব পছন্দ করে, তাই মা ওর হাতে একটু দেওয়াতে যেই নিয়ে নিল, দেখো ও কেমন আবার করে ডাকছে যে প্রদীপটা আমায় দাও। আমরা তো সবাই হেসেই পাচ্ছি না ওর এই কীর্তি দেখে। তারপর কিন্তু সোনাকে নিয়ে আমরা 4 জনে মিলে বেরিয়ে পড়লাম। 4 জন বলা ভুল, আমার সোনা মাও যেহেতু আছে, আমরা 5 জনে বেরিয়ে পড়লাম মণ্ডপের কাছে যাওয়ার জন্য। তো দেখো প্রতিটা বাড়িতেই কিন্তু আলো, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দু বাড়িতেই কিন্তু এরকম আলো দেওয়া হয়েছিল। আর কি ভালো লাগে না কালী পুজোতে। তো দেখো সোনা কিন্তু খুব খুশি হচ্ছিল এই লাইটিংগুলো দেখে। আর সোনা কিন্তু ওর মেশনের কোলে ছিল, আর আমার দিদি জামাইবাবু কিন্তু পেছন পেছন আসছিল। তো দেখো আমরা কিন্তু যাচ্ছি, আর সোনা না ভীষণ মজা করছিল ওই লাইটগুলো দেখে, খালি আসার জন্য, মানে যাকে দেখছে তাকেই কিন্তু বারবার করে ডাকছিল। তো দেখো আমাদের মাকে কিন্তু কি সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। জানি এবছর টিপটা হয়তো ঠাকুর পড়তে পারবে না, তবে কোনো না কোনো বছর নিশ্চয়ই পূরণ করতে পারবে। তবে এই মা কিন্তু খুবই ভালো, খুবই জাগ্রত। তোমরাও তোমাদের মনের আশা কিন্তু অবশ্যই এখানে পূরণ করতে পারো। মা কিন্তু কোনো কিছু ছাড়াই মনের আশা পূরণ করে, আর আমাদের তো মনের আশা খুবই ভালো করে পূরণ করেছিল। তো আমরা যে জিনিসটা এনেছিলাম মাকে দেওয়ার জন্য, সেটাই কিন্তু আমি আর দিদি মিলে গিয়ে